ওরা জানে যে আমরা নাম রেখেছি, আমার মনে হয় যেটা। তো জিজ্ঞেস করো তোমার তোমার ছেলে হয়েছে নাম কি, তা আমি বললাম নাম জয়। কিসকা মতলব গয়া है। তা আমি বললাম জয় মানে জয়, জয় মানে ভিক্টরি, জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। যখন বলছে জয় মানে ভিক্টরি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল। ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে और एक नमरूद पैदा हुआ। পাকিস্তানি কর্নেল চলে যাওয়ার সময় বলতেছিলেন নমরুদ পয়দা হওয়া। আমি যতটুকু জানি বিজ্ঞানী আব্দুল ওয়াজেদ মিয়া একজন ভদ্রলোক ছিলেন, একজন নিরীহ প্রকৃতির লোক ছিলেন। তার ঔরসে নমরুদ পয়দা হতে পারে এটা আমি বিশ্বাস করি না। অনেকেই বলতে পারেন মমিনের ঘরে তো কমিনও জন্ম নেয়। আমার বিশ্বাস এক্ষেত্রে তেমনটি হয়নি। যাই হোক, 5ই আগস্ট শেখ হাসিনার পতন, পদত্যাগ এবং দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা পুত্র জয় বিভিন্ন গণমাধ্যমে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে নানা ধরনের বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যগুলো পরিকল্পিত এবং হাস্যকর। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া একটি সাক্ষাৎকারে জয় বলেছেন ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে। প্রথম থেকেই আন্দোলনকারীদের সাথে সম্পৃক্ত হয়ে কোঠার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। তিনি বলেছেন, আমি বিশ্বাস করি সরকারের এই বিষয়টি আদালতের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে আন্দোলনকারীদের সাথে সম্পৃক্ত হয়ে এই কোঠার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। তিনি বলেন, সরকারকে অনুরোধ করেছিলাম সরকার যে কোঠা চায় না এ বলে সকলকে যেন আশ্বস্ত করা হয়, কিন্তু সরকার সেটি শোনেনি। সরকার আদালতের উপর ছেড়ে দিয়েছেন, আর আদালতও ভুল করেছে। নিশ্চিত হয়ে বলতে পারি তিনি এক্ষেত্রেও একটি হাস্যকর বিষয় সামনে এনেছেন। জয় বলেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আন্দোলনকারীদের পিছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা ছিল। তিনি বিদেশি গোয়েন্দা সংস্থা বলতে কাদেরকে ইঙ্গিত করেছেন সেটি সকলেই বুঝতে পারেন। তিনি নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছেন। তিনি বলেছেন যে আমরা 15 বছর ধরে জঙ্গি দমন করেছি, বাংলাদেশে অবৈধ অস্ত্র পাওয়ার কথা না, কিন্তু 15ই আগস্ট থেকে আন্দোলনকারীদের হাতে নাকি তিনি আগ্নেয় অস্ত্র দেখেছেন। এটি বাংলাদেশের কোনো মানুষ কোনো ভিডিও ফুটেজে, কোনো সংবাদ মাধ্যমে অথবা প্রকাশ্যে কারোর হাতে, কোনো আন্দোলনকারীদের হাতে এই আগ্নেয় অস্ত্র দেখেছে বলে আমি মনে করতে পারছি না। সর্বশেষ যে বিষয়টি বলতে চাই সেটি হলো, জয় সাহেব কি পরিকল্পিতভাবে এই বক্তব্য দিয়েছেন? নিশ্চয়ই বিগত কিছুদিন ধরে যে বক্তব্যগুলো দিচ্ছেন সেটি প্রথমেই বলেছি যে একে তো পরিকল্পিত, দ্বিতীয়তে হাস্যকর বক্তব্যগুলো তিনি একের পর এক দিয়ে যাচ্ছেন। যাই হোক, জয় সাহেব কি ভুলে গিয়েছেন 2018 সালে এই কোঠা সংস্কার আন্দোলন যখন তীব্র হয়ে উঠল তখন তার মা অবৈধভাবে এই কোঠা পদ্ধতিকে বাতিল করে দিয়েছিলেন। অবৈধভাবে কেন বললাম সেটি একটু জানা প্রয়োজন। সেটা হলো, এ সমস্ত ব্যক্তিরা যখন শপথ নেন তখন শপথে বলা হয়ে থাকে যে রাগ অনুরাগ বিরাগের বর্ষবর্তী হয়ে কোনো কাজ করা যাবে না। কিন্তু সম্প্রতি এই কোঠা সংস্কার আন্দোলন যখন আবার জেগে উঠলো, এটিকে পরিকল্পিতভাবে জাগানো হলো, তখন কিন্তু তিনি বলেছেন যে 2018 সালে তিনি কোঠা যে পদ্ধতি এটি রাগ হয়ে বাতিল করে দিয়েছিলেন। তাহলে শপথ নিয়ে এসেছেন রাগ অনুরাগ বিরাগের বর্ষবর্তী হয়ে কোনো কাজ করবেন না, অথচ তিনি যদি রাগ হয়ে এটিকে বাতিল করে দিয়ে থাকেন তাহলে অবশ্যই তিনি অবৈধভাবে এই বিষয়টিকে বাতিল করে দিয়েছেন। যাই হোক, অবৈধভাবে বাতিলের ফলে 2018 থেকে 2024 পর্যন্ত যেটি দেখা গেছে সেটি হলো যে একনায়কতন্ত্র, স্বৈরাচারী পদ্ধতি, স্বৈরাচার টিকে থাকার জন্য যে বিষয়গুলো সবচাইতে গুরুত্বপূর্ণ, অনুগত চাটুকার আমলা, সেই আমলা প্রশাসনে নিয়োগ অস্বাভাবিক হারে কমে গিয়েছিল, যার ফলে পরিকল্পিতভাবে এই কোঠা সংস্কার বা এই কোঠা পদ্ধতিকে আদালতের ঘাড়ে বন্দুক রেখে ফিরিয়ে আনা হয়। ফিরিয়ে আনা হয়েছিল স্বৈরতন্ত্রকে স্থায়ীভাবে রূপ দেওয়ার জন্য, অনুগত পাঁচাটা আমলা নিয়োগ দেওয়ার জন্য। অনুগত পাঁচাটা আমলা যদি নিয়োগ না দেওয়া যায় তাহলে স্বৈরতন্ত্র তো প্রতিষ্ঠা থাকবে না, স্বৈরতন্ত্র ভেঙে যাবে, জনগণ সেটিকে ভেঙে ফেলবে। আর আমলারা যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে
আমরা দেখেছি 15 বছরে যে আমলারা কিভাবে চাটুকারিতা করে দিনকে রাত বানিয়েছে, সাদাকে কালো বানিয়েছে, এইভাবে বানিয়ে তারা কিভাবে স্বৈরতন্ত্রকে ক্ষমতার মসনদে টিকিয়ে রেখেছে। তাই জয় সাহেব কি এগুলো পরিকল্পিতভাবেই পাশ কাটিয়ে গেলেন? অবশ্যই জয় সাহেব এই বিষয়টি জেনেও পরিকল্পিতভাবেই কিন্তু পাশ কাটিয়ে সেটাকে পিছনে ফেলে এই যে সমালোচনা, তার মায়ের সরকারের বিরুদ্ধে সমালোচনা, এটিকে সামনে আনছেন। আমরা দেখেছি ইতিপূর্বে তিনি বিএনপির সাথে দ্বন্দ্ব মেটানোর জন্য বক্তব্য দিয়েছেন, অথচ এই 15 বছরে কিন্তু আমরা শুনেছি যে কাদের সাথে বসবো, একটা সংলাপ পর্যন্ত তার মা এবং তিনি করতে চাননি। বলা হয়েছে খুনির দল, খুনিদের সাথে কোনো সংলাপ হয় না। তাহলে এখন কেন এই আবোল তাবোল বক্তব্য দেওয়া হচ্ছে?